চায়ের দোকান থেকে রাস্তাঘাট কিংবা রেল, যেখানেই আপনি যান সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই চাতক পাখির মতন তাকিয়ে আছেন বৃষ্টি কবে হবে। তবে এই গরম কবে যাবে সেটাও দ্বিতীয় প্রশ্ন। যে এত রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়ছে এবং অসহ্য গরম, সেই গরম কবে যাবে। আর আবহাওয়া দপ্তর বলছে যে এই গরম আর নতুন করে বাড়বে না, অর্থাৎ মে মাসের শুরুতেই একটা সুখবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। একদিকে গরম যেমন আর বাড়বে না, অর্থাৎ তাপমাত্রা নতুন করে বাড়ার কোনো সম্ভাবনা নেই, অন্যদিকে বৃষ্টির একটা সম্ভাবনা দিচ্ছে। সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ যারা চাতক পাখির মতো একটু বৃষ্টির আশায় বসে আছেন, উপকূলের জেলাগুলিতে শনিবার বৃষ্টিটা শুরু হলেও কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে এই বৃষ্টি বৃষ্টি হবে, অর্থাৎ বেশ ভালোভাবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে দক্ষিণবঙ্গের, সেটা সোম এবং মঙ্গলবার এই বৃষ্টি হতে পারে। তবে তার আগে এখনই তাপপ্রবাহ পিছু ছাড়ছে না, চরম তাপপ্রবাহ চলবে অন্তত 5 থেকে 6 জেলায়। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে চরম তাপপ্রবাহ যেমন চলবে, তেমনি 2 তারিখের পর থেকে এই চরম তাপপ্রবাহ কিছুটা কমলেও তাপপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আর তারপর রবিবারেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে গরম এবং অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা ও দক্ষিণ দিনাজপুর, সেখানে তাপপ্রবাহ থাকবে আজ, আগামীকাল পর্যন্ত কিছুটা তাপপ্রবাহ থাকবে, তারপর তাপপ্রবাহ থাকবে না, কিন্তু গরম ও অস্বস্তি থাকবে শনিবার পর্যন্ত। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে এবং 4 তারিখ থেকে, অর্থাৎ শনিবার থেকে সেখানে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ওপরের দিকের সব জেলাতেই, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হবে এবং তারপর নিচের দিকের জেলাগুলিতেও সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ রাজ্য জুড়েই সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা। আর সেই বৃষ্টি হবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং তাতে কিছুটা স্বস্তি আসবে, তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। আগামী 2-3 দিনে, অর্থাৎ 2 তারিখ পর্যন্ত যে চরম তাপপ্রবাহ থাকছে, তারপর 2 থেকে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে এবং 6-7 তারিখে আরও 2 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে, একেবারে স্বাভাবিকের কাছাকাছি। সোমবার, অর্থাৎ মঙ্গলবারের দিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছিলো, 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছিল, সেই তাপমাত্রাটা কমে স্বাভাবিক তাপমাত্রা আসতে পারে এবং কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।